নমস্কার বন্ধুরা। বন্ধুরা, ভারতবর্ষে কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, বিজেপি এই দলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল কোনটি? যখন লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, যে কোনো দিন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, সারা দেশের মানুষ জানতে চাইছে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, রাহুল গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারেন কিনা, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, নাকি তাদের সবাইকে টপকে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই সমস্ত প্রশ্ন মানুষের আড্ডাগুলোতে বেশি করে ওঠে সবসময়ই। এই অবস্থাতে আমরা যত টেলিভিশন চ্যানেল আমরা দেখি, সবগুলো চ্যানেল খুললেই বিজেপির নেতাদেরকে দেখি, প্রধানমন্ত্রীর চেহারা দেখি, সারাদিন শাসক দলের কোনো না কোনো নেতার সংবাদ এবং তাদের পক্ষে সংবাদ। এবং যত সার্ভে আসছে সেই সমস্ত সার্ভেতেই দেখানো হচ্ছে বিজেপি, কেউ বলছে 377, কেউ বলছে 370, কেউ বলছে মানে তার আশেপাশেই, বা কেউ বলছে 300 থেকে সামান্য বেশি, এরকম দেখাচ্ছে। সেই রকম সময়ে আমরা এখন দেখব একটি সার্ভে রেজাল্ট কি বলছে। ইউটিউবে বিজেপির কি অবস্থা, কংগ্রেসের কি অবস্থা, আম আদমি পার্টির কি অবস্থা, তৃণমূল কংগ্রেসের কি অবস্থা, নরেন্দ্র মোদীর কি অবস্থা, রাহুল গান্ধীর কি অবস্থা, অরবিন্দ কেজরিওয়ালের কি অবস্থা, কাকে মানুষ বেশি দেখছে এই মুহূর্তে এই ইউটিউব চ্যানেলের। এ নিয়ে ডাটা বিং নামে একটি সংস্থা গভীরভাবে আপনার সার্ভে করেছে। সার্ভে করে তারা যে ফ্যাক্ট, কারণ ইউটিউব চ্যানেলের একটা সুবিধা কি, আপনার ভিডিও কতজন মানুষ দেখলো তার নিচে আপনার তার অটোমেটিক তার নাম্বার চলে আসে, ফলে এখানে কোনো কারচুপির কোনো সুযোগ নেই। এক একটা ভিডিওতে কত মানুষ দেখছে, কত মানুষ রিয়াকশন দিচ্ছে ইত্যাদি সমস্ত কিছুই এখানে একদম স্পষ্টভাবে চলে আসে। তো এই যে ইউটিউব চ্যানেলে, এবার তো ইউটিউব চ্যানেলের রমরমা, ইউটিউবেই সবচেয়ে বেশি মানুষ ভিডিও দেখে, সবাই জানে। এমনকি বাড়িতে মানুষ বাড়ি ঘরে টিভি সেট পর্যন্ত খোলে না, টিভি বিক্রি পর্যন্ত প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। তো মানুষ সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখে, ফেসবুক আর ইউটিউব এই দুটোতে তো সবচেয়ে বেশি মানুষ দেখে। তার মধ্যে ভিডিও দেখতে হলে মানুষ ইউটিউবকেই পছন্দ করে সবচেয়ে বেশি। তো ইউটিউবে ভিউয়ারশিপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই মুহূর্তে কে এগিয়ে রয়েছে এই অবস্থাতে। তো যে সার্ভে রেজাল্ট এসেছে, সে সার্ভে রেজাল্ট আমি আপনাদের কাছে তুলে ধরছি, একদম তাদের অফিসিয়াল সার্ভে রেজাল্টের কথাই বলছি, এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কয়টা দল সবচেয়ে এগিয়ে রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে। তার মধ্যে বিজেপি, কংগ্রেস, তৃণমূল এদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির ভিউয়ারশিপ ইউটিউব চ্যানেলে, মানে অফিসিয়াল চ্যানেল, নন অফিসিয়াল চ্যানেলগুলোর কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। এক একটা পার্টির বিভিন্ন নামে প্রচুর চ্যানেল থাকে, কিন্তু যার যে অফিসিয়াল চ্যানেল, সেই অফিসিয়াল চ্যানেলে আম আদমি পার্টির গত ফেব্রুয়ারি মাসের ভিউয়ারশিপ, শুধুমাত্র এক মাসের ভিউয়ারশিপ নিয়ে সার্ভেটা করা হয়েছে, তাতে ট্রেন্ড বোঝার জন্য। এই ফেব্রুয়ারি মাসে আম আদমি পার্টির 294টা ভিডিও আপলোড হয়েছিল ইউটিউব চ্যানেলে, অফিসিয়াল চ্যানেলে, আর তা দেখেছে মোট 7 কোটি 80 লক্ষ মানুষ। সংখ্যাটা বিশাল রাজনৈতিক দলগুলোর অফিসিয়াল চ্যানেলের হিসাবের মধ্যে। 1 নম্বরে রয়েছে ভারতবর্ষে আম আদমি পার্টি, ক্ষেত্রে 7 কোটি 80 লক্ষ ভিউয়ারশিপ এক মাসে, ফেব্রুয়ারি মাসে। 2 নম্বরে রয়েছে কংগ্রেস, যে কংগ্রেস একদম শেষ হয়ে গেছে বলে বলা হয়, যে কংগ্রেসকে আর কংগ্রেসের কথা মানুষ শুনতে চায় না, সেই কংগ্রেস বলা হয় আর কি, সেই কংগ্রেস রয়েছে এক্ষেত্রে 2 নম্বরে। 3 নম্বর 4 নম্বরে না, কিন্তু 2 নম্বরে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই ফেব্রুয়ারি মাসে 787টি ভিডিও আপলোড হয়েছিল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর তা দেখেছে 6 কোটি 30 লক্ষ প্লাস মানুষ। 6 কোটি 30 লক্ষ 70 হাজার মানুষ দেখেছে কংগ্রেসের ইউটিউব চ্যানেলের ফেব্রুয়ারি মাসে, এক মাসে ভিডিওগুলোতে। 3 নম্বরেও বিজেপি নেই, কিন্তু 3 নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই ফেব্রুয়ারি মাসে
ভিডিও আপলোড হয়েছিল অফিসিয়াল চ্যানেলে মাত্র 140টি, অনলি 140। আর এই মাত্র 140টি ভিডিওকেই যারা দেখেছে ভিউয়ারশিপ তা 5,60,70,000 ভিউয়ার, মানে 70 লক্ষ বার, এখানে ভিউয়ার না বলে বার বলা হবে, 5,60,70,000 বার তাদের ভিডিওটি দেখা হয়েছে ইউটিউব চ্যানেলে। ফেব্রুয়ারি মাসের হিসাব, কিন্তু এখানে মার্চের হিসাব নাই, জানুয়ারি মাসের হিসাব নাই, এক মাসের হিসাব। 4 নম্বরে কে আছে? 4 নম্বরে আছে দেশের সবচেয়ে বড় দল, লোকসভাতে যে দলের সবচেয়ে বেশি আপনার আসন সংখ্যা, মানে মেম্বার এমপি, এবং এককভাবে রাজ্যসভাতেও যে দলের সবচেয়ে বেশি এমপি, এবং দেশের মধ্যে সবচেয়ে বেশি এককভাবে সবচেয়ে বেশি রাজ্যের যে দল ক্ষমতায়, এবং পৃথিবীতে সবচেয়ে বড় দল যে দল, সেই বিজেপি আছে 4 নম্বরে। 4 নম্বরে বিজেপির ফেব্রুয়ারি মাসে ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 702টি ভিডিও আপলোড হয়েছিল। এই 702টি ভিডিও মিলিয়ে মোট ভিউয়ারশিপ ছিল মাত্র 1,30,20,000। আম আদমি পার্টির ছিল 7,80,00,000, কংগ্রেসের 6,30,00,000, তৃণমূল কংগ্রেসের 5,60,00,000, আর বিজেপির মাত্র 1,30,00,000 ইউটিউব চ্যানেলে ভিউয়ারশিপ ছিল ফেব্রুয়ারি মাসে। অথচ ভিডিও কিন্তু বিশাল, 702টি। এই অবস্থাতে দেশের রাজনৈতিক দলগুলি ইউটিউব প্ল্যাটফর্মে কার জনপ্রিয়তা বা কাকে মানুষ বেশি শুনতে চায়, দেখতে চাইছে, এটার একটা ট্রেন্ড এই এক মাসে, ফেব্রুয়ারি মাসের হিসাবে বোঝা যাচ্ছে। এবার দেখি আমরা প্রমিনেন্ট পলিটিশিয়ানদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে এখানে মাত্র কয়েকজনের নাম দেওয়া হয়েছে যারা তাদের খুব বেশি শুনছে মানুষ। এর মধ্যে 1 নম্বরে রয়েছে রাহুল গান্ধী। অবিশ্বাস্য হলেও সত্য, অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে রাহুল গান্ধীকে নিয়ে দীর্ঘদিন বছরের পর বছর মিম তৈরি হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করে ভিডিও হয়েছে, এবং সেই ভিডিও রিল, তারপর শর্টস, এগুলো প্রচুর মানুষ দেখেছে। এবং রাহুল গান্ধীর কে নিয়ে পাপ্পু নাম খুব প্রচারিত হয়ে গেছিল। সেই রাহুল গান্ধীকে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি 5,30,00,000 বার, 30,70,000 বার দেখেছে তার ইউটিউব চ্যানেলে। আর ভিডিও আপলোড হয়েছিল মাত্র 111টি। ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধীর ভিডিও, রাহুল গান্ধীর অফিসিয়াল চ্যানেলে মাত্র 111টি আপলোড হয়েছিল, আর ভিউয়ারশিপ ছিল 5,30,70,000। সংখ্যাটা মনে রাখবেন, কারণ এরপরে আমি নাম বলবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়েছিল 594টি। রাহুল গান্ধীর 111টি, প্রধানমন্ত্রী হয়েছিল 594টি। এই 594টি ভিডিও মিলিয়ে আপনার ভিডিও দেখেছে 3,60,80,000 বার, ভিউয়ারশিপ হলো 3,60,80,000। আর রাহুল গান্ধীর ছিল 5,30,00,000, অর্থাৎ বিশাল ব্যবধানে রাহুল গান্ধী এই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর চেয়ে এগিয়ে রয়েছে। এটা খেয়াল রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এটা অবিশ্বাস্য ছিল। অ্যাকচুয়ালি আমিও এই ডেটা দেখার পর, এই সার্ভে রিপোর্ট দেখার আগে পর্যন্ত আমি ভাবতে পারিনি যে এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে বা এখন যে ট্রেন্ড আর কি, সেই ট্রেন্ডে রাহুল গান্ধী অন্য নেতাদের তুলনায় এত এগিয়ে রয়েছে, বা আম আদমি পার্টি এত এগিয়ে রয়েছে সারা দেশে অন্য সবগুলো দলের তুলনায়। বিজেপির মতন দল যে 4 নম্বরে থাকতে পারে ইউটিউব ট্রেন্ডিংয়ে, সেটা অকল্পনীয় ছিল, অবিশ্বাস্য ছিল। তো আর অরবিন্দ কেজরিওয়াল এক্ষেত্রে রয়েছে 4 নম্বরে। 3 নম্বরে রয়েছে তামিলনাড়ুর বিজেপির প্রেসিডেন্ট আন্নামালাই। তিনি আইপিএস অফিসার ছিলেন সম্ভবত। তিনি সেখান থেকে ভিআরএস নিয়ে ইয়াং ডাইনামিক লিডার অবশ্যই, এবং তামিলনাড়ুতে খুবই চর্চিত নাম, আলোচিত নাম। সে আন্নামালাইয়ের হিসাব দেওয়া হয়েছে
তার ইউটিউব চ্যানেলে 225টি ভিডিও আপলোড হয়েছিল আপনার ফেব্রুয়ারি মাসে। তা দেখেছে 60,60,000 বার, অর্থাৎ ভিউয়ারশিপ 60 লাখ, খেয়াল রাখতে হবে 60,60,000 আন্নামালাইয়ের। এই আন্নামালাই এই ক্ষেত্রে 3 নম্বরে, রাহুল গান্ধীর পরে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর পর আন্নামালাই। আর 4 নম্বরে দেখানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নাম, আম আদমি পার্টির যিনি প্রতিষ্ঠাতাই যাকে বলা যায়। এই অরবিন্দ কেজরিওয়ালের ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 78টি ভিডিও আপলোড হয়েছিল, মাত্র 78টি, সংখ্যা অনেক কম, কিন্তু দেখেছে 50,60,000 মানুষ, 60,000 বার দেখেছে। এইভাবে যে হিসাব, এই হিসাবে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিজেপির যে অল ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেল, সারা দেশ মিলিয়ে যে অফিসিয়াল চ্যানেল, সেই চ্যানেলের কথা বলেছিলাম আমি যে ফেব্রুয়ারি মাসে এক মাসে 702টি ভিডিও দেখেছে, 1,30,00,000 বার ভিউয়ারশিপ। কিন্তু তার চেয়ে অনেক অ্যাডভান্স আছে উত্তরপ্রদেশের কংগ্রেসের, মানে যেটা উত্তরপ্রদেশ রাজ্যের একটা অফিসিয়াল চ্যানেল কংগ্রেস দলের, সেই চ্যানেলে ফেব্রুয়ারি মাসে 265টি মাত্র ভিডিও আপলোড করে 1,90,00,000 ভিউয়ারশিপ পেয়েছে, 1,90,00,000। যেখানে বিজেপির অল ইন্ডিয়া চ্যানেল পেয়েছে মাত্র 1,30,00,000, সেখানে উত্তরপ্রদেশ কংগ্রেস পেয়েছে 1,90,00,000। আর সারা দেশের যে যুব কংগ্রেস, ইউথ কংগ্রেসের সারা দেশের যে অল ইন্ডিয়া যে অফিসিয়াল চ্যানেল, সেটা আরো অ্যাডভান্স। সেটাতে ফেব্রুয়ারি মাসে 405টি ভিডিও আপলোড হয়েছিল। এই 405টি ভিডিও দেখেছে 3,80,70,000 ভিউয়ারশিপ পেয়েছে, 3,80,70,000 ভিউয়ারশিপ পেয়েছে ফেব্রুয়ারি মাসে, এক মাসে। যেটা মানে শুধু ইউথ কংগ্রেস এক্ষেত্রে বিজেপির অল ইন্ডিয়া মূল সংগঠনের অফিসিয়াল চ্যানেল থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে। এই ট্রেন্ড দেখে মোটামুটি একটা অনুমান করা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলে এখন কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে। দল হিসাবে আম আদমি পার্টি অন্য সব দল থেকে অনেক এগিয়ে রয়েছে, তারপরে কংগ্রেস রয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেস রয়েছে, তারপরে আপনার বিজেপি রয়েছে 4 নম্বরে। আর ব্যক্তি হিসাবে, নেতা হিসেবে 1 নম্বরে রয়েছে আপনার রাহুল গান্ধী, 2 নম্বরে রয়েছে নরেন্দ্র মোদী, 3 নম্বরে রয়েছে তামিলনাড়ুর কংগ্রেস প্রেসিডেন্ট আন্নামালাই, 4 নম্বরে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এদের, কারণ তারা সংখ্যা বোঝা যাচ্ছে যে তারা অনেক নিচে আছে, এই কারণে তাদের হিসাব এখানে দেওয়া হয়নি, অথবা তাদের অনেকের ইউটিউব চ্যানেল নাই হয়তোবা, তার কারণে তাদের হিসাব দেওয়া হয়নি। আরো অনেক নেতারা রয়েছে, কিন্তু যারা এই ক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে বেশি পপুলার, যাদের ভিডিও সবচেয়ে বেশি ট্রেন্ড করছে, যাদেরকে সবচেয়ে বেশি মানুষ দেখছে, যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনছে, তাদের টপ এই কয়েকজনের নাম, কয়েকটি পার্টি এবং কয়েকজন নেতার নাম নিয়ে তারা 1 মাস ধরে সার্ভে করে এই ডেটা বিংস নামে একটি সংস্থা, তারা ফেব্রুয়ারি মাসের হিসাবটা আমাদের সামনে তুলে দিয়েছে তারা সার্ভে হিসাবে। এই ক্ষেত্রে সংখ্যার হিসাব 100% বিশ্বাসযোগ্য, কারণ ইউটিউব চ্যানেলের ভিউয়ারশিপের কথা তো বললামই, আমরা জানি ফেসবুকেও যেমন নিচে দিয়ে সংখ্যা উঠে যায়, ঠিক তেমনি ইউটিউব চ্যানেলেও সংখ্যা উঠে যায়। ফলে এর মধ্যে হাত দেওয়ার কারোর কোনো সুযোগ থাকে না, এ নিয়ে কোনো ধরনের কারচুপির কোনো সুযোগ থাকে না। ভোটের বাক্সে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ আসে, ব্যালট পেপার নিয়ে তো যা খুশি তা হয়েছে আমরা দেখেছি বছরের পর বছর ধরে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়াতে আপনার কথা কতজন শুনলো, আপনাকে কতজন দেখলো, আর কতজন এটা লাইক করলো, কতজন হাসির রিয়াক্ট দিল, কতজন লাভ রিয়াক্ট দিল, কতজন সাপোর্টের রিয়াক্ট দিল, এই সবগুলির সংখ্যা অ্যাকিউরেটলি আমাদের সামনে চলে আসে। এগুলির মধ্যে কোনো ধরনের রিগিং করার সুযোগ থাকে না, তার কারণে এই যে তথ্য বেরিয়ে এসেছে, এই তথ্য বিশ্বাসযোগ্য। আর এই বিশ্বাসযোগ্য রিপোর্টে ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে কিন্তু আম আদমি পার্টি 1 নম্বরে, কংগ্রেস 2 নম্বরে, তৃণমূল কংগ্রেস। একটা রাজ্যের আম আদমি পার্টি যদিও এখন কয়েকটি রাজ্য নিয়ে কাজ করছে,
তৃণমূল কংগ্রেস কিন্তু মূলত পশ্চিমবঙ্গ মধ্যে সীমাবদ্ধ, যদি একটু একটু সে মেঘালয় টেঘালয়ে যায়, কিন্তু মেঘালয়ের মানুষ তো আর তার বাংলা চ্যানেলে বাংলা ভিডিওগুলো দেখবে না। তো সুতরাং সে মেঘালয় থেকে সে কোনো ভিউয়ারশিপ পায়, মণিপুর থেকে পায়, এটা বিশ্বাসযোগ্য না। তৃণমূলের ভিডিও বড়জোর ত্রিপুরা থেকে কিছু মানুষ দেখবে। তো সেই তৃণমূল কংগ্রেস 3 নম্বরে, আর বিজেপি যায় সারা ভারতবর্ষে না, শুধু ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে বিজেপির সমর্থক রয়েছে, যে এনআরআইরা রয়েছে, তারা বিজেপির ভিডিও দেখে। এই সব কিছু মিলিয়ে মাত্র 1,30,00,000। ফলে ট্রেন্ডিংয়ে এক্ষেত্রে 4 নম্বরে বিজেপি। এটা বিজেপির জন্য যথেষ্ট চিন্তার না, দুশ্চিন্তার বিষয়। আগামী নির্বাচন আসতে আসতে এই দুশ্চিন্তা দূর করার জন্য বিজেপি বা অন্যান্য দলগুলো কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে। বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।